প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই 2024 মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো, কেউ কেউ কৃতকার্য হয়েছো কোনো সাবজেক্টে, কেউ কেউ অকৃতকার্য হয়েছো। যারা কৃতকার্য হয়েছো তারাও কিন্তু আবেদন করেছিলে পিপিএস এর জন্য। অকৃতকার্য হওয়া সাবজেক্টের জন্য করেছো পিপিআর, আর কৃতকার্য সাবজেক্ট কিন্তু সেটার নাম্বারটা তোমার ঠিকঠাক মনের মতো হয়নি, অসন্তুষ্ট থেকে গেছো তুমি তোমার সেই নাম্বারে, কারণ পরীক্ষা অনুযায়ী তোমার নম্বরটা আসেনি। সেক্ষেত্রে তোমরা পিপিএস অ্যাপ্লিকেশন করেছো। তো তোমাদের এই যে আবেদন পিপিআর পিপিএস এর যে আবেদন, সেই আবেদনের রেজাল্ট এখনো বের হয়নি। তোমাদের এখন প্রত্যেকের মনে একটাই জিজ্ঞাসা, কবে বের হবে। এমনকি গতকাল উচ্চ মাধ্যমিকের নর্মাল পিপিআর নর্মাল পিপিএস এর যখন রেজাল্ট বেরিয়েছে, সেখানেও অনেকে কমেন্ট সেকশনে জানতে চেয়েছো তোমাদের অর্থাৎ মাধ্যমিকের পিপিএস পিপিআর এর রেজাল্ট কবে বের হতে চলেছে। তোমাদের রেজাল্ট বের হওয়া নিয়ে আগেই আমি একটা ভিডিও দেখেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমাদের বোঝার অসুবিধা থাকতে পারে। তাই আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা কবে জানতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশনের রেজাল্ট কি হলো। সেই সম্পর্কে বলতে গিয়ে এটাই বলতে হয় যে তোমাদের যে আবেদন, সেই আবেদন অনুযায়ী অলরেডি খাতা কিন্তু দেখা কমপ্লিট হয়ে গেছে। গত 30শে মে পর্যন্ত সময়সীমা ছিল টিচারদের জন্য যে তোমাদের যে মার্কসটা সেটা অনলাইনে আপলোড করার জন্য, সেটা বোর্ডের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল। লোকসভা নির্বাচনের কারণে তোমাদের এই ফলাফল প্রকাশের সময়টা বিলম্বিত হচ্ছে, তবে এই যে ফলাফল সেটা কিন্তু তোমরা এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যে অবশ্যই জানতে পেরে যাবে। বিশেষত যখন উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা বেরিয়ে গেছে, উচ্চ মাধ্যমিকের পিপিআর পিপিএস এর রেজাল্ট যখন বেরিয়ে গেছে, তখন অবশ্যই জোরের সঙ্গেই বলা যায় যে তোমাদের এই পিপিআর পিপিএস এর রেজাল্টও কিন্তু খুব শিগগির বের হতে চলেছে। এই সপ্তাহের মধ্যেই বেরিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, যদি নাও হয় তাহলে এক্সট্রিম হলেও কিন্তু সেটা সামনের সপ্তাহে অতি অবশ্যই 2-1 দিনের মধ্যেই তোমরা তোমাদের রেজাল্টটা জানতে পেরে যাবে। তবে এখন আমি তোমাদেরকে যেটুকু বলছি সবটাই সম্ভাবনার কথা বলছি, আর যেহেতু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এখনো কোনো নির্দেশিকা জারি করা হয়নি, তাই একেবারে দৃঢ় হয়ে বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি যে খুব শিগগির সেই রেজাল্ট আসতে চলেছে। আর তোমাদের এক্ষেত্রে কিন্তু অনেকে জিজ্ঞাসা ছিল যে তুমি হয়তো কোনো একটা সাবজেক্ট নিতে চেয়েছিলে ক্লাস 11-এ, সেটা নিতে পারছো না কিছু পার্সেন্টেজ মার্কস কম থাকার জন্য, কিছুটা নম্বর কম থাকার জন্য। সেক্ষেত্রে বলি, তোমার যদি রেজিস্ট্রেশন না হয়ে গিয়ে থাকে তাহলে তোমার এই পিপিএস পিপিআর এর রেজাল্টে যদি নাম্বারের পরিবর্তন হয়, তাহলে তুমি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেই সাবজেক্টটা পেলেও পেতে পারো। এটা কিন্তু নির্ভর করবে সম্পূর্ণ স্কুলের ওপরে। ক্লাস 11-এ এসে যে সাবজেক্ট চুজিং এর ব্যাপারটা, সেখানে কিন্তু রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত তুমি তোমার সাবজেক্টগুলোকে পরিবর্তন করতে পারবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা আর কখনোই সম্ভব নয়। তাই তোমাদের জন্য এখনো সময় আছে। তোমরা তোমাদের পিপিএস পিপিআর এর রেজাল্ট যখনই জানতে পেরে যাবে, সেই অনুযায়ী তোমার বেছে নেওয়া সাবজেক্টে রাখবে নাকি পরিবর্তন করবে, সেই সিদ্ধান্তটাও তোমাকে তৎক্ষণাৎ নিয়ে নিতে হবে। এই ছিল তোমাদের জন্য ছোট্ট আপডেট। তোমাদের অনেক জিজ্ঞাসা ছিল এই বিষয়ে। তো যখনই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন জারি করে দেওয়া হবে তোমাদের রেজাল্টের ব্যাপারে, পিপিএস পিপিআর এর রেজাল্টের ব্যাপারে, সেই নির্দেশিকা সহ তোমাদেরকে তৎক্ষণাৎ খবরটা আমি এনে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা সঙ্গে সঙ্গে সেটা জেনে যেতে পারো এবং কোন ওয়েবসাইট ভিজিট করলে তোমরা জানতে পারবে সেটাও দেখিয়ে দেবো। আজ আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। সকলে ভালো থেকো।